فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سيكون في أمتي كذابون ثلاثون كلهم يزعم أنه نبي الله وأنا خاتم النبيين لا نبي بعدي صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। आदम बसफ़े माशर ज़ुर्रियत आदम, आदम बसफ़े माशर ज़ुर्रियत आदम, दरज़िल लिवायत के इमामी व अमीरी, दरज़िल लिवायत के इमामी व अमीरी। ख़त्मे रुसूलो नज्म सुबुल सुबह हिदायत, ख़त्मे रुसूलो नज्म सुबुल सुबह हिदायत, हक़्क़ा के नज़ीरी तू वल हक़्क़ बशीरी, हक़्क़ा के नज़ीरी तू वल हक़्क़ बशीरी। आए ख़त्मे रुसूल उम्मत तू खैर उमम्बूद, आए ख़त्मे रुसूल उम्मत तू खैर उमम्बूद, चो समरा के आयद हमदर फसल अखीरी, चो समरा के आयद हमदर फसल अखीरी। निहायत काबिलुल एहतराम मुहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, আজিজ তলাবা, সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ মেহেরবানি ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিন, জুমার নামাজের পর রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু কথা শুনবো, বুঝবো, ইনশাআল্লাহ মানার চেষ্টা করব। এই জন্যে রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। যখনই পটিয়া মাদ্রাসার বয়ানে বসি তখন এই অবস্থাটা আরেক রকম থাকে। মজমার কাইফিয়ত মজবুত, অন্য অন্য মজমার তুলনা এটার কাম্মিয়ত যদি একটু দুর্বলও হয়, সংখ্যা যদি একটু কমেও হয়, বাংলাদেশে 200টা প্রোগ্রাম আছে এর চাইতে বড়, কিন্তু এটার কাইফিয়তটা আরেক রকম। এর পাশে আল্লাহর বন্দারা শোয়া আছেন, দামি দামি বন্দা। এজন্য এখানে বসলে আমি আমাকে হারিয়ে ফেলি, কথা অনেক টাইমে এলোমেলো আসতে চায়। আল্লাহ পাকের তৌফিক না হইলে এইখানে কথা বলা মুশকিল। যারা যোগ্যতা দিয়ে কথা বলে তাদের দ্বারা সম্ভব, আমার এত যোগ্যতা নাই। আবার আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে বড় গুরুত্বপূর্ণ। এক কথায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের আলোচনা। এইটার উপরে নতুন কোনো কথা বলার যোগ্যতা আমার কাছে নাই। এই জন্য আমি একটু পিছন থেকে আপনাদেরকে 2-1টা কথা শোনাই। আসলে খতমে নবুয়তের যে বিষয়টা, এটা রাসূলের সিরতের গুরুত্বপূর্ণ অংশ, সবচেয়ে মজবুত সিরিয়াস অংশ। এটা হুজুরের পরে
আর কোন নতুন নবীর আগমন ঘটবে না। এটা অনেক সিরিয়াস মজমুন। কেন ঘটবে না? দরকার নাই। কেন দরকার নাই? কাজ চলছে। अब लहे को रोज रोशन शम्ए काफूरी निहाद जूद बीनी कल्ब शब्रू नबाशद्दर चराग। সূর্য যখন উঠে তখন মোমবাতি জ্বালায় না কেউ। কেউ যদি মোমবাতি জ্বালায় তো এরে বেকুব বলবে, বেকুব, মূর্খ। আর মোমবাতিও না তো তো কোনো কথাই নেই। কাদিয়ানি তো মোমবাতিও না, এটা চোখে নাই, আবার মোমবাতি কি কথা কয়? চোখে নেই। আচ্ছা দুইটা না থাকুক, একটা তো নাই। তো এটা সিরতের অংশ। খুব খেয়াল করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সিরতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল প্রথম দিকে মেয়ারি বিষয়, সেটা হলো আম্বিয়া আলাইহিমুস সালাম গুনাহের থেকে মাসুম। পয়গম্বরীর পরে যেমন ওনারা গুনাহ করেন না, করতে পারেন না, আল্লাহ করতে দেন না। তিন কথা, করেন না, করতে পারেন না, আল্লাহ করতে দেন না। ঠিক পয়গম্বরীর পূর্বে ওনারা গুনাহ করেন না, করতে পারেন না, আল্লাহ করতে দেন না। এটা হইল সমস্ত পয়গম্বরের জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইত্তেফাকি মাসালা যে পয়গম্বররা গুনাহের থেকে মাসুম, বেগুনাহ। আদম আলাইহিস সালাম পয়গম্বরীর পরে পূর্বে বেগুনাহ, মূসা আলাইহিস সালাম পয়গম্বরীর পরে পূর্বে বেগুনাহ, ঈসা আলাইহিস সালাম পয়গম্বরীর পরে পূর্বে বেগুনাহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, জাকারিয়া, মূসা, ঈসা পয়গম্বরী পাওয়ার পরে পূর্বে বেগুনাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বরী পাওয়ার পরে পূর্বে বেগুনাহ। কিন্তু এই মাসআলাটা নিয়া এই গত ৬০-৭০ বছর আগের এক স্কলার পয়গম্বরদেরকে বেগুনাহ মাসুম মনে করে নাই। ওনার অনুসারীরাও এখনো অনেকটা করে না। এটা হইল মাসুমিয়তের মাসালায়। আবার খতম নবুয়তের মাসালা কাদিয়ানীদের সাথে জামিলা, এইখানে হইল স্কলারের সাথে জামিলা। বাপসাপ এমন ইসলামের দাবিদার এই স্কলার আর কাদিয়ানীর সাথে এক ধরনের একটা মিল আমরা অনুভব করতে আছি। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। মাও মজনু হাম সবক বুদি মে দর্দি ওয়ানে ইশক, মাও মজনু হাম সবক বুদি মে দর্দি ওয়ানে ইশক, ও বসহরা রফত মাদর কুচহার সুয়াশুদেম। ও বসহরা রফত মাদর কুচহার সুয়াশুদেম। আমিও পাগল, মজনুও পাগল। খেয়াল করবেন ইশারার কথা। আমিও পাগল, মজনুও পাগল। মজনু লায়লার প্রেম নিয়া শহরের থেকে বাইরে গেছে গা পাগলামি নিয়া, আর আমি আমার পাগলামি নিয়া শহরের ভিতরে আছি। অর্থটা কি? মাসুমিয়তের মাসালায় ও স্কলার পাগলামি নিয়া ইসলামের শহর থেকে বাহির না হইলে ও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের থেকে বাইরে গেছে। আর এবারে বল জীবনে এখানে ওয়াজ আসুন না হলে আসুন না, কিন্তু উল্টা পাশা করবি না। আর ওয়াজ দাওয়াত না দিলেও আমি আইসা ছাড়বো ইনশাআল্লাহ। কথা কয় না? যদি আল্লাহ আমার যে কদিন বাঁচায় রাখে, দাওয়াত দেখ আর না দেখ, কেবল আমি তারিখ জানলেই হয়।
সোজা বসে থাকবি, কেউ উঠবি না। খাস নাই, আমিও খাই নাই। তোর যে জরুরত আমার এই জরুরত, বসে থাক। রাগ করছ? আমার লোকে কেউ রাগ করে থাকতে পারে না, যত বড় রাগই হোক আমার সাথে রাগ করে কেউ থাকতে পারে। ওরা আমি হাসাই আছি আরো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আমি ইনশাআল্লাহ মন কান্না কিরেরও হাসাম। এই যে আপনারা আইসা দিছেন, যদি আল্লাহ আমার তৌফিক দেন আমি মন কান্না কিরেরও হাসামো ইনশাআল্লাহ। পরে এরা প্রশ্নই বুঝলে যাবো গা, মার রাব্বুগা না কি কইছে এটা বুঝলে যাবো গা। আম্বিয়া আলাইহিস সালাম মাসুম, গুনাহের থেকে পবিত্র, এটা থেকে আপনারা একমত? কে কে একমত হাত তুলে দেখান মেহেরবানি করে। আরে মেয়ে, পয়গম্বর যদি পয়গম্বরীর পূর্বে গুনাহ করেন তো পরবর্তী ওলারা বলবে কি, তো পয়গম্বরও তো আগে করছেন, আমরাও কয়দিন কইরা লই। কথা কয় না, আমরাও একটু কইরা লই, পরে আর করলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরদেরকে পয়গম্বরী পাওয়ার পরে যেমন গুনাহের থেকে মাসুম রাখেন, পয়গম্বরী পাওয়ার পূর্ব গুনাহের থেকে মাসুম ওনারা থাকেন। এই জন্য আপনারা শুনছেন বয়তুল্লাহর নির্মাণ, সবাই উলঙ্গ হইয়া বয়তুল্লাহ নির্মাণ করতেছে। হুজুরের বয়স 25 কি 35, হুজুরের সাসারাও একই অবস্থা। কইছে বাতিজা, আমরা মুরব্বীরা বয়তুল্লাহ নির্মাণ করতে আসি, দেখো না শরীরে পোশাক নাই। এদের বক্তব্য হইল পোশাকে তো গুনাহ করছে, আমরা এই বয়তুল্লাহ নির্মাণ করতে গিয়া পোশাক সহ করুম, গুনাওয়ালা পোশাক। আচ্ছা আপনারা বলেন তো, গুনাহ কি পোশাকে করছে? কথা কয় না, না হাতে করছে? পোশাকে করছে না পায়ে করছে? পোশাকে করছে না আরো কিছু করছে? আরো কিছু করছে। এখন দোষ হইল পোশাকের। চুরি করছে হাসিনা, দোষ দেয় অন্যদের। আরে কথা কয় না? আরে এই দেশে কার ব্যাংকের বোর্ডের মধ্যে 870-72 ভরি স্বর্ণ পাওয়া গেছে? এখন কার কথা কইবা? চুরি করে ও দোষ দেয় হেতে। তো গুনাহ করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, দোষ হইল কাপড়ের। এই জন্য কয় যে কাপড় খুইলা বয়তুল্লাহ নির্মাণ করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স 35-25 কাছাকাছি, অনেক আগের মুতাআলা তো, এখন বয়স সমস্যা হয়েছে। এখন সাসারা বলতেছে বাতিজা তুমি ফুলাপান মানুষ, সমস্যাটা কি? হুজুরও চিন্তা করলো, হুজুর কি জানেন নাকি হুজুর নবী হবেন সামনে? হুজুর একটু খেয়াল হয়েছে, বয়তুল্লাহর এক কর্নার থেকে, পরে চিনছেন ইনি হযরত জিবরাইল, বয়তুল্লাহর এক কর্নার থেকে দিয়েছেন চোখ ঘোরানি হযরত জিবরাইল আলাইহিস সালাম। সামনে আপনি এই উলঙ্গ হওয়ার বিপক্ষে কথা বলবেন, আপনি এখন উলঙ্গ হইলে তো উম্মতিটারে দলিল হিসাবে নিব। এই দমক দিছে আর হুজুর বেহুশ হয়ে গেছে। এক বেহুশে এতক্ষণ ছিল, বয়তুল্লাহর নির্মাণ শেষ, এরপরে হুজুরের হুঁশ আসছে। তার অর্থ কি হুজুরকে আল্লাহ কাফড় খুলতে দিবেন না, এই জন্য যেন উম্মত সামনের দিকে হুজুরের এটাকে দলিল হিসেবে ব্যবহার করে উলঙ্গ না হয়। কিন্তু এখন হুজুর যদি বয়তুল্লাহর এই নির্মাণে অংশ না গ্রহণ করেন তো অন্যরা তার সুযোগ পেয়ে যাবে। এই জন্য সর্বশেষ আল্লাহ হাজরে আসওয়াদকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নিজের জায়গার মধ্যে রাখছেন। আপনারা কি সুবহানাল্লাহ মনে করবেন না? আমি তো আগে কইছি এখানে নতুন কোন ওয়াজ করার মতো আমার সুযোগ নাই, আমি পারবো না। তো আম্বিয়া আলাইহিস সালাম গুনাহের থেকে পবিত্র, পয়গম্বরী হওয়ার পরেও পূর্বেও। কেন? হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ লিখছেন 3 কারণে। এক কারণ, আম্বিয়া আলাইহিস সালাম মাটির থেকে সৃষ্টি হলে ওনারা জান্নাতের মাটির থেকে সৃষ্টি, আর জান্নাতের মাটি পবিত্র। বলেন না জান্নাতের মাটি কি? জান্নাতের মাটি পবিত্র যদি হয়, পবিত্র জিনিসের থেকে অপবিত্র চিন্তাধারা আসে নাকি? আরে কথা কয় না? পবিত্র
জিনিস থেকে অপবিত্র চিন্তাধারা আসে না। যাদের জন্ম অপবিত্র, যাদের জন্ম অপবিত্র, তারা দেশ আর ইসলাম নিয়ে অপবিত্র ষড়যন্ত্র করে থাকে। আমার এই কথা আপনারা বুঝেন নাই? যাদের মামার ভাইয়ের ঠিক ঠিকানা নাই, জন্ম অপবিত্র, তাদের থেকে দেশ জাতি ইসলাম নিয়ে পবিত্র চিন্তাধারা আসতে পারে না। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আম্বিয়া আলাইহিস সালামের জন্মের মাটি এটা পবিত্র না অপবিত্র? যেহেতু পবিত্র, এইখান থেকে অপবিত্র চিন্তাধারা আসতে পারে। বাহ, কি সুন্দর কথা! কি পরিমাণ পবিত্র জান্নাতের মাটি আপনারা শুনে থাকবেন। বুদুরুস সাফিরা ফি উমুরিল আখিরার মধ্যে হাফেজ জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেছেন, ময়দানে মাশরের ওই অংশে, যেই অংশে জান্নাতীরা থাকবে, এই লম্বা টাইমের এই সময় এরা নিজের পায়ের নিচের থেকে মাটিকে কেক হিসাবে খাবে। একটা মানুষ সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কি তবলিগ ওয়ালাগুলো লাগে রেখে দিয়েছেন? এই তালেবুল ইলমরা যেখানে বসে এখানে সুবহানাল্লাহ কয় না। এটা শুধু কেবল আল কালাম মা তাসাম মানে কালিমাতাইনি বিল ইসনাদ দিয়ে ব্যস্ত, কালা দরাসাল কাওয়ালাবুদ এগুলা নিয়ে ব্যস্ত। ওই বেটা, হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ বলছেন, যারা আল্লাহর জিকির বেশি করবে ইলমের সাথে সাথে আল্লাহ তাদের ইলমের মধ্যে বরকত দান করবে। রে অনকা সুবহানাল্লাহ কও। ওইখানেও যেহেতু ইলমের মধ্যে বরকত আসবে, এটা শুনে কয় সুবহানাল্লাহ। এত খারাপের খারাপ। ওই মিয়া, আহলে ইলমকে কোরআনের ভাষায় কি বলছেন? ফাসআলু আহলা যিকরি, ফাসআলু আহলা যিকরি, জিকির ওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন কুনতুম লা তাআলামুন। তাহলে বুঝা গেল ইলম ওয়ালা মানে জিকির ওয়ালা। কথা কয় না? বলেন ইলম ওয়ালা মানে কি? এবারে কতক্ষণ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শহর মে লগতা नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আমরা জিকির করি না, আমি এবারে চুপচাপ থাকি, কথা কোনো ঠান্ডা মাথায় থাকি। এবারে আজ বলছি এটা হইলো যেন করেন, এই জন্য আমি কি যেন ফিরগিরি দেখাইবার লেগে আছি। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির মাটি জান্নাতের মাটি, আর জান্নাতের মাটি এই পরিমাণ পবিত্র এবং হালাল, যেই কারণে হাফেজ জালালউদ্দিন সিয়ুতির এটা হাফেজ ইবনে হাজার আসকালানী হাদিসে সহিহ বলেছেন, বুদুরুস সাফিরা ফি উমুরিল আখিরার মধ্যে, এই জান্নাতে যে মানুষগুলো ময়দানে মাশরের যে অংশে থাকবে, এই অংশের মাটি এইখান থেকে এরা কেক হিসাবে খাবে। কেক, পানির দরকার হবে, পানি খাবে, হাউজে কাউসার আছে। আরে সর্বপ্রথম জান্নাতের মধ্যে কি খানা হবে এটা তো পরে, এটা তো জান্নাতের বাইরের অংশ। তাইলে এই পরিমাণ পবিত্র জান্নাতের মাটি। 2 নম্বর, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন গুনাহ করেন না নবুয়ত পাওয়ার পরে আর পূর্বে? এই জন্য গুনাহ করেন না, এরা সব সময় আল্লাহ পাকের জালালিয়ত আর জামালিয়তকে অনুভব করেন। আল্লাহ পাকের জালাল দেখেন, প্রভাব, আল্লাহ পাকের জামাল দেখেন, সৌন্দর্য। তো যারা দেখেন তারা অপরাধ করতে পারে? বলেন না। এই জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন গুনাহ পয়গম্বরি পাওয়ার পরেও করেন না, পূর্বেও করেন না, আল্লাহ করান না, করতে দেন না। 3 নম্বর, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কখনো মানবিক কারণে হালকা গুনাহের ওয়াসওয়াসা আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে হেফাজত করেন। কিসের থেকে হেফাজত করেন? বলেন না, কিসের থেকে? গুনাহের থেকে হেফাজত করেন।
যেমনটা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তোবা একটু ওয়াসওয়াসা আসছে, কিন্তু ওইদিকে তাকাইয়া দেখে ঘরের ছাদের দিকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিদ্যা আঙ্গুলিকে দাঁতের মধ্যে এভাবে দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া রয়েছেন। বুঝাইছেন, ওই বেটা কোন দিকে যাস, তোর বাপ আমি এনে এই যেখানে বাপরে দেখে ইয়ারে আর ফোলাপারের হুঁশ থাকে নাকি? করছেন কেডা? আমরা বইয়া থাকেন, আমিও বইসা থাকি, এটা করছেন কেডা? বলেন কে করছেন? আমার বক্তব্য হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম তিন কারণে। কয় কারণে বলেন? কয় কারণে? ফাঁকে দিয়ে আর একটু কথা বলি যে মাসুম নবীদের সাহাবী এরা মাহফুজ, মাসুম নবীদের সাহাবী মাহফুজ। অতএব মাসুম পয়গম্বরের যারা ইসমতকে স্বীকার করবে না, আমার এত বড় সাহস হয় নাই যে এদেরকে আমি অমুসলিম বলবো, অন্তত এর দুর্বলবো যে এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের থেকে বাহিরে। ঠিক মাসুম পয়গম্বরের সাহাবায়ে কেরামকে যারা মাহফুজ, সংরক্ষিত, অর্থ কি গুনাহ যদি কখনো হয়ে যায় 1-2 সেকেন্ড দেরি হয় না তওবা করতে, এটাকে বলে মাহফুজ। যারা আম্বিয়া আলাইহিস সালামের সাহাবায়ে কেরামকে মাহফুজ মনে করে না, তারাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের থেকে খারিজ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, বাহিরে। যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতম নবুয়তকে স্বীকার করবে না, ইনশাআল্লাহুল আজিজ, সুম্মা ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, এরা কাফের। কথা কয় না? এখানে হইলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের থেকে বাহিরে মাসুম মনে না করলে, মাহফুজ মনে না করলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাহিরে, আর খতম নবুয়তকে স্বীকার না করলে কাফের। কথা কয় না? এই জন্য এই উম্মতের সর্বপ্রথম যে ইত্তেফাক, ঐক্যমত সাহাবায়ে কেরামের মধ্যে হয়েছে, সেটা হইল খতমে নবুয়তের মাসালা। সিদ্দিক আকবরের সময়ে যে মাসালায় সর্বপ্রথম ঐক্যমত হয়েছে সাহাবায়ে কেরামের, মান বাদদালা দীনাহু ফাকতুলু, এটা হইল খতমে নবুয়তের মাসালা। তা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ুল আম্বিয়া। কথা কয় না? একখানে মজার কথা লিখছেন শেখুত তাফসীর ইদ্রিস কান্দালবী রাহমাতুল্লাহ আলাইহি। বেশি দূরের কিতাব না, বড় কিতাবও না, সিরাত মুস্তাফার মধ্যে লিখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে সফর করতে করতে উপরের দিকে আরশ আজিম পর্যন্ত গেছেন। আরশ আজিমের উপরে আর কোন মাখলুকের পরিচয় কোরআন শরীফ আর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় না। আরশ আজিমের উপরে আর কোন মাখলুক আছে এটা নাই, পাওয়া যায় না। এটা ইদ্রিস কান্দালবী রাহমাতুল্লাহর কথা, আমি হুজুরের কথা নকল করতে আছি। যেহেতু সর্বশেষ মাখলুক হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ মাখলুক, আরশ আজিম পর্যন্ত গেছেন। এর মধ্যেই ইশারার ইঙ্গিত রয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, মাখলুকাতের খতম ওনার এইখানে, নবুয়তের খতমও ওনার এইখানে। আমি আপনাদেরকে কথা বুঝাইতে পারি নাই, কথা বুঝতেছেন আপনারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলেন আর কোন নতুন নবী আসবে? তা আমি এটা দলিল দিয়ে কি বুঝাইবো? আমার দিছে খতম নবুয়তের আলোচনা, এটা তো আমরা সবাই জানি। আমার তো দাঁড়াই যেতে মনে চাইছে, আমার অবস্থা হইলো যে আমি দাঁড়াইয়া কথা বলি, যে মাইক আমার সাপোর্ট করতে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না দেখে তো পুরান নবীরে পাঠাইছে। তো এই যে দাও, তাড়াতাড়ি আনো। আমি তো আর ফটিয়া মাদ্রাসায় কখনো দাঁড়াইনি, দাঁড়াইছি গত বছর দাঁড়াইছি, তো অভ্যাস খারাপ হয়ে গেছে।
ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে খতম নবুয়তের আকীদাকে লালন পালন করে কবরে যাওয়ার তৌফিক দান করো। শুনছেন আপনারা সবাই জানেন, কবরে জিজ্ঞেস করবে মার রব্বুকা, রব্বি আল্লাহ, মা দীনুকা, দীনি আল ইসলাম, মান নবিয়ুকা, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসনাদে আবু ইয়ালার মধ্যে রওয়ায়াত এসেছে, শুধু হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে চলবে না, ওইখানে এটাও বলতে হবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া খাতামুন নবিয়্যিন। কাদিয়ানীদের সাথে প্যাচ কিন্তু এইখানে না, কাদিয়ানীদের সাথে প্যাচ হলো এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীও মানে, খাতামুন নবিয়্যিনও মানে, মানার পরে আরেকটা বেজাল করে। কি বেজাল করে? সেই বেজাল হইল মির্জা কাদিয়ানী। মির্জা কাদিয়ানী ওই রইল উম্মতি নবী। কি নবী? এই আরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি নবুয়ত শেষ হয়ে গেছে। শুনেন, খতমে নবুয়ত মানে নবুয়ত আর নবী আর আসবে না। তো যেটা শেষ হয়েছে এটা হইল তাশরিঈ নবী, গায়রে তাশরিঈ নবী। তাশরিঈ নবী মানে হলো রাসূল, গায়রে তাশরিঈ নবী মানে হলো নবী, অর্থাৎ নবী রাসূল না। আর মির্জা কাদিয়ানী উম্মতি নবী। উম্মতি নবী মানে, উম্মতি নবী মানে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এরকম একজন উম্মত মেহনত করার কারণে আল্লাহ তাআলা নবী বানাই দিয়েছেন। এর জিজ্ঞেস করুন যে তুমি কবে আইছো? কইছে আজ 1300 বছর পরে। এর আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করি, এর বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞেস করি কবে আসছো? 1300 বছর পরে। আচ্ছা, এই 1300 বছরের ভিতরে আর কোন উম্মতি নবী আসছেনি? কয় না। মানে আবু বকরের কাছে উম্মতি নবী হওয়ার যোগ্যতা নাই, মানে ওমরের কাছে উম্মতি নবী হওয়ার যোগ্যতা নাই, মানে উসমানের কাছে উম্মতি নবী হওয়ার যোগ্যতা নাই, মানে আলীর কাছে উম্মতি নবী হওয়ার যোগ্যতা নাই। তোর মতো উম্মতি নবী বানাইবার লাগে আল্লাহ দুর্মিয়া কথা কয় না কেন? তোর মতো উম্মতি নবী বানাইবার জন্য আল্লাহ দেখছেন, আর কারণ দেখেন নাই। কানা কানা। আচ্ছা, মির্জা কাদিয়ানী উম্মতি নবী হয়েছে, ঠিক আছে, এরপরে কি আর কিয়ামত পর্যন্ত কোন উম্মতি নবী আসবে নি? না, তাও আসবে না। এখন কি দাঁড়াইলো? এটা এখন দাঁড়াইলো তারা বাহ্যিকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবিয়্যিন মানে, কিন্তু তাদের এই দাবির ভিতরে একটা শয়তানি আছে যে মির্জা কাদিয়ানীর পরে কোন উম্মতি নবী আসবে না, তার মানে মির্জা কাদিয়ানী উম্মতি নবীর মধ্যে খাতামুন নবী। আমাদের জান চলে যাবে, মগর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন উম্মতি নবী, জিল্লি নবী, বুরুজি নবী, তাশরিঈ নবী, গায়রে তাশরিঈ নবী, ইসলাম এই সব ধরনের নবুয়তকে খতমে নবুয়তের বিরোধী মনে করে। কথা কয় না কেন? আমাদের নবীর পরে আর কোন নবী, এই জন্যই তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইবেন। এই জন্যই তো আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাইবেন। যদি থাকতো ওনারে পাঠাইতেন। আর তুই এত কষ্ট করে এত চেষ্টা করার পরে বেটা খাবাই দিবরস না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কি এভাবে কমাইছেন নাকি? একজন একজন করে বাড়ছে। আলহামদুলিল্লাহ। তুই কি লেগে আছিস? দিন তো পরিপূর্ণ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন পরিপূর্ণ, এখানে কমানো যাবে না, বাড়ানো যাবে না। তুই গাদার বাচ্চা গাদা, তুই নবুয়তের দাবি কইরা জিহাদকে মনসুব করে দিছস। কথা কয় না কেন? অথচ খাতামুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিহাদু মা দিনুল বা'তানি আল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আলে হুজুর জিহাদকে কিয়ামত পর্যন্ত চালু করছেন। তুই হুজুরের উম্মতি নবী দাবি করো, জিহাদের বাচ্চা বেয়াদব, আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে তুই মনসুব করস। কথা কয় না কেন? এইটা কি
শয়তান হয়? কথা কয় না? ইংরেজদের নবী কি নবী হয় না শয়তান হয়? আমি কোন দিক দিয়ে কথা বলছি আমার ঠিক নেই, মাথাটা তো অতটা ঠিক নেই। আসলে জুমার পরে খানা খাওয়ার কথা ছিল, খানা খেতে পারি নেই। রাত্রে আসার কথা ছিল, তো গত রাত্রে ঢাকার দিকে 2টা প্রোগ্রাম ছিল, আর খুলে না। সকালে মনে করছি ভোরে ভোরে আসতে পারি নাই। তো সকালের ঘুমটা তো হইলেও আমাদের খুব দামি ঘুম, ওইটাও হয় নাই। এই জন্য কথা এলোমেলো চলছে। একটু মজা করি আপনাদের সাথে, শুনে এলো ওয়াজ তো শুনেন মজা করে শুনুন। হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি এর মধ্যে পাওয়া যায় 1,20,000 মুসলমানরা হত্যা করে। তো বাইতুল্লাহ তাওয়াফের সময় এলাকার একজনের পাইছে, কুফার, যে এলাকার হাজ্জাজ গভর্নর, এই এলাকার একজনের পাইছে। পাইয়া কয়, তোমার বাড়ি কই? যে কুফা। ওই যে তুমি তোমাদের গভর্নর হাজ্জাজকে চিনি? কই চিনি। কি অবস্থা হাজ্জাজের, কেমন? রাস্তা টাউট, রাস্তা বাট, রাস্তা জলে, যা যা আছে সব কিছু। এবার হাজ্জাজ জিজ্ঞেস করে, আমার চিনি? কয় না, আমার নাম হাজ্জাজ। আপনারা এখানে আসেননি, আমি কিতাবের থেকে ঘটনা করতে আছি। আপনারা মনে করেন না যে আমি এমনি মজা করতে আছি। আমার নাম হাজ্জাজ। এখন এটা শোনার পরে তো সব অস্থির হয়ে গেছে। কিরে, যার বিরুদ্ধে বললাম সে এই, এখন তো আমার ভাগ্যে হত্যা ছাড়া নাই। এখন উনি বলতেছেন ওই বদ্ধু গ্রাম আমার চিনেননি। না, আমি প্রতি মাসে একবার পাগল হই, আমি প্রতি মাসে একবার পাগল হই। কখন সে কি বলি আমার মাথা ঠিক দেয়। আজকে সেই দিন, যেদিন আমি পাগল হই সেই দিনটা আজকে। হাজ্জাজ বুঝছে যে তখন 22 ফেললে পাগল হয়ে। তো বটিয়া মাদ্রাসার মাহফিলে আসলে আমার মাথা ঠিক দেয়। বেশ কম হওয়ার দিন হলে আসছে। এই জন্য খতমের নবুয়তের উপরে কেউ ওয়াজ করতেছে আমার জানা। আপনি খেয়াল করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন নবী আসবে? এটা কেন আসবে না? দরকার নেই। কেন দরকার নেই? লা তাযালু তাওয়াইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া লা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। দরকার নাই। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিথু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসাতুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। দরকার নাই। কথা কয় না? বটিয়া মাদ্রাসা আছে, খতমের নবীর পরে আর নতুন নবীর দরকার নাই। কথা কয় না? হাটাজারি মাদ্রাসা আছে, নতুন নবীর দরকার নাই। কথা কয় না? নানুপুর মাদ্রাসা আছে, জানিয়েছে আরো 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 কত মাদ্রাসা আছে, নতুন নবীর দরকার নাই। কথা কয় না কেন? মাতাল উম্মতি কামাতালিল মাতালিল আইদরা আউয়ালুহু খায়রুন আমা আখিরুহু খায়র। হুজুর বলেন আমার উম্মতের উদাহরণ হলো বৃষ্টির ফোঁটার মতো। কোন ফোঁটা যে দামি, কোন ফোঁটা যে কম দামি এটা বলাই মুশকিল। মানে 1400 বছরের ভিতরে উম্মত কখনো উলামায়ে কেরামের থেকে খালি হয় নাই। অতএব তোর মতো বাটফার নবীর দরকার নাই। দরকার আছে না? ওই নবীর দরকার আছে নি? নবীর দরকার নাই। দরকার থেকে তো আল্লাহ বলতেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা মা ফি ওয়া মা উনজিলা মিন বা'দিকা। যারা ঈমান আনবে আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে এটার উপরে, আর আপনার পূর্বে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে এটার উপরে, আপনার পরে যে কিতাব অবতীর্ণ করা হবে, এটা কি বলছেন?
অর্থ কি? অর্থ হলো হুজুরের পরে আর কোন নবী আসবেন না, কোন কিতাব আসবে। কথা কি বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন? হাত তুলে দেখেন। এই যে এটা খুব গুরুত্বপূর্ণ কথা। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك ما في وما أنزل من بعدك। আপনার পূর্বে যে কিতাব এসেছে সেটার উপরে তারা বিশ্বাস করবে, আর আপনার উপরে যে কিতাব এসেছে সেটার উপরে বিশ্বাস করবে। এই কথাটা আছে মজার। ওমা উনজিলা মিন বাদিকা এটা তো নাই। মুফাসসির কুরআন মুফতি আজম পাকিস্তান হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এখান থেকে এই কথাটা বাইর করেছেন। যেহেতু ওমা উনজিলা মিন বাদিকা নাই, তার অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে। বলেন না ঘটবে? কয় যে মির্জা বশির কয় নাম হলো গোলাম। একটা জরুরি কথা, যত নবী আছে প্রত্যেক নবীর নাম কিন্তু মুফরাদ। বলেন, যত নবী আছে সমস্ত নবীর নাম কিন্তু মুফরাদ। ইউনুস, মুহাম্মদ, আইয়ুব, জাকারিয়া, সুলাইমান, ঈসা, মূসা, ইব্রাহিম, আদম, শীস, ইদ্রিস, সব হলো মুফরাদ। আল্লাহ যা করেছে কই বলেন, দুই ফকিরের গোলার নাম কেন মুরাক্কাব? ওই দুই ফকিরের গোলার নাম কেন মুরাক্কাব? তোর নাম হলো গোলামে আহমদ, আহমদের গোলাম। আহমদের গোলাম তুই নবী কেমনে আসবে? তুই তো আহমদের গোলাম, কথা কয় না? ওই তুই আহমদের গোলাম, তুই নবী কেমনে আসবে? তুই আহমদের গোলাম, আহমদের গোলাম মুরাক্কাব নাম। সব নবী ওই যে খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হযরতকে আমি দেখছি, হযরতের বয়ানও শুনছি। একখানা হযরত বলছেন, সব সাইয়েদ যে সুন্দর সুন্দর, সব সাইয়েদ যে সুন্দর সুন্দর, তুই সাইয়েদ যে কালা। সাইয়েদ বংশের একজনের, সাইয়েদ বংশ এখনো সারা দুনিয়াতে দেখবেন সাইয়েদেরা সুন্দর। সব সাইয়েদ যে সুন্দর সুন্দর, তুই সাইয়েদ যে কালা। না সাইয়েদ তোর বোনের জামাই, না সাইয়েদ তুই শালা। কথা কয় না কেন? সব নবীর নাম দেখি মুফরাদ মুফরাদ, তুই নবীর নাম দেয় মুরাক্কাব। আরে কথা কয় না? এখন মির্জা বশির কয় না, গোলাম আহমদ ঠিক আছে, গোলাম ফলাই দিছে, এখন আহমদ। এটা শোনার পরে সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমির শরীয়ত পাঞ্জাব উনি বলেন, যেহেতু গোলাম আহমদের শুরুতে গোলাম সরাই দিয়েছে, এখন আহমদ। আমিও আতাউল্লাহ থেকে আতা সরাই দিয়েছি, এখন আল্লাহ। এই কথা কয় না? আমি আর তুই গোলাম আহমদের থেকে গোলাম সরাই দিছ, মানে মুজাফ সরাই দিছ, মুজাফিলাই রাখছস, এখন তুই আহমদ। আমিও আতাউল্লাহ থেকে মুজাফ আতা সরাই দিছি, এখন আমি আল্লাহ। এখন আমি আল্লাহ হিসেবে বলছি, তোর মতো হারামজাদারা আমি নবী বানাই না। এইটা নবী ওটা হারামজাদা। আপনারা মনে করেন হুজুর গালি দিয়েছেন, কি গালি? এই যতজনে দুনিয়ার জন্মগ্রহণ করে মাফ করবেন, পবিত্র বাণী না অপবিত্র বাণী? কথা কয় না? এই মা বাপের মাধ্যমে যে দুনিয়াতে আসে, পবিত্র বাণী না অপবিত্র বাণী? এটা হালাল না হারাম? আরে ওই পানিটা পবিত্র অপবিত্র, হালাল না হারাম? হালাল বুঝি। দাঁড়াইছি কি বুঝো না? আরে এই পানিটা পবিত্র না অপবিত্র? আরে অপবিত্র হইলে গোসল কিলে করে, আবার আরো ছোট বলার লোক কথা কাছে এমন খারাপ আর খারাপ। আরে বাবা, এই পানিটা বাইরে হইলে গোসল বড় জায়গা হয় না। এই পানিটা পবিত্র না অপবিত্র? অপবিত্র হওয়ার পরে কি হালাল হয় না হারাম হয়? হারাম। যেটা অপবিত্র হয় সবসময় হারাম হবে। হালাল না হারাম? তো এটার দ্বারা যেটা জন্মগ্রহণ করবে এটা কি হালাল দাদা না হারাম দাদা? মানায় লোগাবি হিসেবে ঠিক আছে।
সরাইছো, আমিও সরাই। আতাউল্লাহ, আতা সরাই দিছি, এখন আমি আল্লাহ। আমি আল্লাহ হইয়া বলছি তোর মতো এই বাটপারের আমি নবী বানাই না। আপনারা কি আমার কথা বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলে দেখান, মেহেরবানি করে। তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান। এই কথাটা খুব ভালো করে খেয়াল রাখবেন যে সব নবীর নাম মুফরাদ, এই নবীর নাম কি? কথা কয় না? তাহলে দুই রকম কেন? নবুয়তের সিলসিলা তো একরকম, এটা সব একরকম। আরো কিছু কথা দোস্ত, আবার যত নবীর কালিমা আছে প্রত্যেক নবীর কালিমার মধ্যে নক্তাওয়ালা অক্ষর আছে, এটা আরো শুনছেন? যত নবীর কালিমা আছে প্রত্যেক নবীর কালিমার মধ্যে নক্তাওয়ালা অক্ষর আছে, নক্তা, বুন্দা বুন্দা বুন্দা। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ পাকিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাদের কোনো কষ্ট হয়নি? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লামের উপরে ইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আইনের উপরে ইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এইখানে তো নক্তায় বলা। লা ইলাহা ইল্লাল্লাহ ইদ্রিস নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা নবিয়ুল্লাহ। সব জায়গার মধ্যে নক্তা অক্ষর আছে, মগর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আর কথা কয় না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম আহমদ শয়তানুল্লাহ, এরও নক্তা আছে। কথা কয় মির্জা নক্তা আসেনি, গোলাম নক্তা আসেনি, কাদিয়ানি নক্তা আসেনি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নক্তা আসেনি। আপনারা একমত? নক্তা নাই একমত? কে কে একমত? নক্তা নাই, নক্তা বুন্দা বুন্দা এটা নাই। আমাদের মুরব্বীরা মাশাআল্লাহ, আল্লাহ ওনাদেরকে আল্লাহ পাকের জান্নাতের আলা মাকাম দান করে। কত দিকে ওনাদের জেহাদ গেছে দেখেন। লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में। ला इलाहा इल्लल्लाह মধ্যে কোনো নক্তা নাই, আসেনি? হ্যাঁ, ওই যে দেখো এখানে কোন রহস্য আছে কিনা। লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में। आप इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम, आप इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम। एक नक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। ला इलाहा इल्लाल्लाহর মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা নাই। অন্য সব পয়গম্বরের কালিমার মধ্যে নক্তা আছে। উদ্দেশ্য কি হইল? অর্থ কি দাঁড়াইলো? অর্থ দাঁড়াইলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরে কোন পাটফার নবী দিয়া নক্তা বসাইবার কোনো সুযোগ নাই। কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? আপনাদের আর কেমনে বুঝে এটা কোরআন ইচ্ছে তো ভালো বুঝাইবার মতো ব্যবস্থা আমার কাছে নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এরে ভাই, তাফসীরে আলোচনার জন্য মেজাজ ঠান্ডা লাগে এবং এই একাডেমিক আলোচনার জন্য আস্তে আস্তে কথা বলতে হবে, কিন্তু জায়গাটাই এরকম খুদে আমি কি করি বলে। এই জন্য শেষের দিকের একটা কথা বলি, একদম শেষের দিকের কথা, যে কথাগুলো হুজ্জাতুল ইসলাম আল ইমাম কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব আবে হায়াতের মধ্যে লিখেছেন, তাহজিরুন নাসের মধ্যে লিখেছেন, আবে হায়াতের মধ্যে লিখেছেন। এইখান থেকে ওগুলো আমি দেখছি আলহামদুলিল্লাহ, অনেক আগের মোতালা, কিন্তু আমাদের আকাবিররা মুরব্বিরা এইখান থেকে আরো সহজ করছে। খতমে নবুয়ত 3 প্রকার,
কাদিয়ানীরা বলে, খুব খেয়াল করেন, আরেকটা কথা কাদিয়ানীরা বলে, ওই যে নবুয়ত রহমত কি রহমত না? আপনারা বলেন তো, পয়গম্বরি কি রহমত না রহমত না? আল্লাহ নিজে বলছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, তাইলে পয়গম্বরি রহমত কি রহমত না? রহমত। রহমত বলেন, পয়গম্বরি কি রহমত? রহমত বলেন কি? এইটা কাদিয়ানীরা আপনাদেরকে বলবে যে নবুয়ত রহমত। এবার বলেন, রহমত কি চলবে না বন্ধ হবে? কথা কয় না? রহমত কি চলবে না বন্ধ হবে? তাহলে এই যারা মুসলমান আছে এরা খতম নবুয়তের কথা কইলা রহমতটারে বন্ধ করতে আছে। এটা এরা প্রশ্ন করে। আপনি কি বলবেন? আপনি তো হাক্কা বাক্কা পেয়ে যাবেন। আরে বাবা, আমরা রহমত বন্ধ করি না, রহমত চলছে দেখা নতুন দরকার নাই। কথা কয় না? এই রহমত চলছে দেখা নতুন রহমতের দরকার? তুই কি রহমত আনছস? কত তুই কি রহমত আনছস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ আইনা আলহামদুলিল্লাহ ঘরে ঘরে ইসলাম ঢুকাই দিয়েছেন, সামনে আরো ঢুকবেন। লা ইয়াবকা আলাল আরদি বাইতুন মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতুল ইসলাম বিইজ্জি আজিজ বিজিলজালিল। আর তুই কয়জন নিয়া কস যারা আমি কাদিয়ানীকে নবী মানবে না সবাই কাফের? তাহলে আপনারা এই মতবাদে যারা আছেন সবাই কাফের, কাদিয়ানীর বক্তব্য বলছেন। আপনারা নিজেরা কোন তো আপনারা কাফের না মুসলমান? আপনারা কাফের না মুসলমান? তাইলে ওই দুনিয়াতে আইসা কি মুসলমানের সংখ্যা বাড়াইলো না কাফেরের সংখ্যা বাড়াইলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ আইসা কি কাফেরের সংখ্যা বাড়াইলো না মুসলমানের সংখ্যা বাড়াইলো? আল্লাহ আমাদেরকে বিষয়টা বুঝার তৌফিক দান করুন। আমি আগে বলছি, রহমত যেহেতু চলমান, মুহাদ্দিসিন চলমান, মুফাসসিরিন চলমান, মুফতিয়ানে কেরাম চলমান, মুহাক্কিকিন চলমান, আল্লাহ ওয়ালা চলমান, অতএব নতুন নবুয়তের দরকার। কথা কি বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, খতমে নবুয়ত তিন প্রকার। খতমে নবুয়তে জমানি, খতমে নবুয়তে রুতবি, খতমে নবুয়তে মাকানি। মুখস্থ করেন, বলেন বলেন বলেন। খতমে নবুয়তে সাময়িক, মানে সময়ের খতমে নবুয়ত, সময়ের দিক থেকে নবুয়ত শেষ, মর্তবার দিক থেকে নবুয়ত শেষ, স্থানের দিক থেকে নবুয়ত শেষ। খতমে নবুয়তে জামানে হুজুর বলেন, আনা আখিরুল আম্বিয়া ও আনতুম আখিরুল উমাম, তোমরা সর্বশেষ জাতি, আমি সর্বশেষ নবী। সব নবী আগে আগে এসে শেষ, আমি একদম সময় পরে এসছি। বাকি প্রধান অতিথি হিসেবে আমার নামটা পোস্টারে আগে। কুনতু নবিয়্যান ওয়া আতামু বাইনাল মাই ওয়াত-তিন, একদম পোস্টারে সবার উপরে আসছে সময়ের পরে। এটা হলো খতমে নবুয়তের জামানি, সময়ের দিক থেকে আমি সর্বশেষ নবী। যেমন আজকের মাহফিলের সর্বশেষ আলোচনা করবেন ঐতিহ্যবাহী এই দ্বীনি প্রতিষ্ঠানের মহাপরিচালক আল্লামা হযরত মাওলানা আবু তাহের নদভী সাহেব। শেষ নেই, আরে বয়ানের পরে শেষ নেই, আর ওনার বয়ানের পরে শেষ নেই। কথা কয় না, ওনার বয়ানের পরে কি শেষ নেই? এই বৎসরের জন্য ওনার বয়ানের পরে কি এটা চলবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তাশরীফ আনছেন, 23 বছর মেহনত করে চলে গেছেন, ওনার পরে আর এই জমিনের স্টেজে কোন নতুন নবী আসবে? এটা বলছেন হুজুর, আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম। এটা হলো খতমে নবুয়তের জামানি। মুখস্থ করো, খতমে নবুয়তের রুতবি, মর্তবার দিক থেকে খতমে নবুয়ত। অর্থটা কি? আমাদের বুজুর্গরা লিখছেন, মর্তবার দিক থেকে খতমে নবুয়ত মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জাতি নিজস্ব, সাইয়েদনা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বরের নবুয়ত হলো বিল আজ ওয়াসফি। অর্থ কি? সূর্যের আলো নিজস্ব আলো, চন্দ্রের আলো নিজস্ব আলো নয়,
সূর্যের থেকে নক্ষত্র আলো নিয়ে চলে, সূর্যের থেকে চন্দ্র আলো নিয়ে চলে। তদ্রূপ ভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত থেকে অন্য সব পয়গম্বররা নবুয়ত নিয়ে চলছে। কথা কয় না কেন? এই জন্য হুজুর বলছেন লাউ কানা মূসা ইবনে ইমরান হাইয়ান লামা ওয়াসআহু ইল্লা ইত্তিবাই। সাপোজ মাইনা নাও, আমার সময়ে যদি হযরত মূসা ইবনে ইমরান জীবিত থাকতো, আমার নবুয়ত মানা ব্যতীত উপায় ছিল না। কথা কয় না? অথচ আগের সময়ে দেখা গেছে এক এক যুগে কয়েকজন নবী। কেউ কারো মানা লাগছে না, কেউ কারো নামও লাগতো না। রাসূল আকরামের ব্যাপারে আইসা বক্তব্য বলে এই যে না, আমাকে মানা ব্যতীত উপায় নেই। তাহলে বুঝা গেল হযরত মূসা আলাইহিস সালামের নবুয়ত মুস্তাকিল নবুয়ত নয়, ঈসা আলাইহিস সালামের নবুয়ত মুস্তাকিল নবুয়ত না, আইয়ুব জাকারিয়া সুলাইমানের নবুয়ত মুস্তাকিল নবুয়ত না, মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত মুস্তাকিল নবুয়ত। আপনারা আমার কথা বুঝেন না? কেমনে বুঝবেন আমার কথা? আমি তো নিজেও বুঝি না, আমার কথা বাকি বাকি। আমি বলছি মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন হুজুরের সময়ে, তাহলে মূসা আলাইহিস সালামের নবুয়ত চলতো না, মূসা আলাইহিস সালাম হুজুরের অনুসরণ করতেন। কথা কয় না কেন? তাহলে অর্থ কি দাঁড়াইলো যে মূসা আলাইহিস সালাম হুজুরের উপস্থিতিতে নবী না? এটা অর্থ দাঁড়াইছে। আমার তাবিরের মধ্যে বেশক হইতে পারে, কিন্তু অর্থ এটা। তাহলে মূসা আলাইহিস সালামের নবুয়ত বিল আরশ হুজুরের ওয়াসিতায়, ঈসা আলাইহিস সালামের নবুয়ত হুজুরের ওয়াসিতায়, আইয়ুব জাকারিয়া সুলাইমানের নবুয়ত হুজুরের ওয়াসিতায়, আর হুজুরের নবুয়ত সরাসরি হুজুরের নবুয়ত। এজন্য হুজুর খাতামুন নবিয়্যিন রুতবাতান, পজিশনের দিক থেকে ও হুজুর খাতামুন নবিয়্যিন। 3 নম্বর হুজুর খাতামুন নবিয়্যিন মাকানান, তাহজিরুন নাস ওয়া গায়রার মধ্যে। ও কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এই জমিনের নিচেও আরো 7টা জমিন আছে। প্রত্যেক জমিনে আদম আছে, প্রত্যেক জমিনে মুহাম্মদ আছে, প্রত্যেক জমিনে ঈসা আছে, প্রত্যেক জমিনে মূসা আছে। এই জমিনেও এরকম আদম, মূসা, ঈসা আপনারা শুনছেন। মগর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের খাতামুন নবিয়্যিন। আর এই জমিন বাকি 6 জমিনের চাইতে দামি। সুবহানাল্লাহ। যেমন আসমানের দিকে সর্বশেষ আসমান সব আসমানের চাইতে দামি, জমিনের মধ্যে সব জমিনের থেকে এই জমিনের দাম বেশি দামি। কথা কয় না? তাহলে অন্য সব পয়গম্বর ওই দিকের পয়গম্বর, ওই দিকের পয়গম্বর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের পয়গম্বর, যেই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকানের দিক থেকেও, জায়গার দিক থেকেও সর্বশেষ নবী। তাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুতবাতান খাতামুন নবিয়্যিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানান খাতামুন নবিয়্যিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকানের দিকে খাতামুন নবিয়্যিন। আল্লাহ আমাদেরকে খতমে নবুয়তের আকীদা বিশ্বাসকে লালন পালন করে দুনিয়াতে চলার আর কবর যাওয়ার তৌফিক দান করুন। খতমে নবুয়তের বিষয়ে যদি আরো কোনো কঠিন আন্দোলনের ডাক আসে, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্যকে, এলোমেলো বক্তব্যকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আখিরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ তাআলা। আসরের আযানের টাইমে আমাদের মাহফিলের সমাপ্তি হবে, তার আগে আখিরি মোনাজাত হবে। এখন আমাদের সামনে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি এবং আমেরিকা প্রবাসী
জনাব মাওলানা কারি রুহুল্লাহ সাহেব মুতাজিল্লাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আগামী বছর আমাদের জামে ইসলামিয়া প্রক্রিয়া আন্তর্জাতিক দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এই নভেম্বর মাসের 25 এবং 26 তারিখ নভেম্বর মাসের 25 এবং 26 তারিখ
বৃহস্পতি জুমাবার দুদিন আমাদের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে, সকলকে দাওয়াত দিয়ে গেলাম। এবং এই তারিখে অন্য কোনো প্রতিষ্ঠান বা কোনো সংগঠনের মাহফিলের তারিখ নির্ধারণ না করার জন্য আমরা অনুরোধ করছি। এইবার আমাদের সামনে আখেরি কথা বলবেন, সমাপনী বক্তব্য রাখবেন এবং দোয়া ও মুনাজাত করবেন। আমরা সবাই আখেরি মুনাজাতের মধ্যে শরীক হয়ে যাব। দোয়া ও মুনাজাত পরিচালনা করবেন এবং সমাপনী কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে আমাদের জামিয়ার হযরত মোহতরম শাহ হুজুর পীরে কামেল হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আবু তাহের কাসেমী নদভী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি। মেরা বাসে জি আছে بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا فاتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطيع فإنه فليصم ومن لم يستطيع فعليه بالصوم فإنه له وجاء كما قال صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الولود الودود فإني مكاثر بكم الأمم أو كما قال صلى الله عليه وسلم মুসলিমা আক্তার আব্দুস সালামের মেয়ে
উত্তর ফরুয়াপাড়া আনোয়ারা। 7 লক্ষ টাকার মোহরের বিনিময়ে মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, পিতা মোহাম্মদ মোতাহের মিয়া চৌধুরী, বারৈখাড়া পটিয়া। অর্থাৎ আপনাকে আমি অনুমতি প্রাপ্ত হয়ে 7 লক্ষ টাকার মোহরের বিনিময়ে আকদ দিলাম। আপনি বলেন আমি কবুল করলাম। শুনছেন? বারাকাল্লাহু লাকুমা বারাকাল্লাহু ফীকুমা ওয়া জামাআল্লাহু বাইনাহুমা ফি খাইর। একটি সুন্নত মোতাবেক আকদ করা হয়েছে। আকদের মধ্যে যে দোয়াটা আছে, দোয়াটা পড়া হয়েছে। এখন আকদের মধ্যেও দোয়া হয়, এলান করা হয়েছে একটু দোয়া হবে। দোয়াটা কি এটা আমাদের বোঝা উচিত। দোয়া হলো আমার অন্তরের আওয়াজ, নিজের মালিককে নিজের মনের কথা বলার নাম হলো দোয়া। মুনাজাত বলা হয়, উর্দুর মধ্যে বলা হয় সরগোশি করনা, কানে কানে কথা বলা। দোয়ার অর্থ হলো আমি আমার মালিককে আমার জরুরতের কথা বলা। আমার মালিক আমাকে যত নিয়ামত দান করেছেন, কানের নিয়ামত, জবানের নিয়ামত, হাতের নিয়ামত, পায়ের নিয়ামত, এইভাবে দুনিয়ার যত কিছু আছে সব নিয়ামতের ভিতর একটি বড় নিয়ামত আমাকে আমার মালিক দান করেছেন। সে নিয়ামতের মধ্যে কোনো পশু শরীক হতে পারে না। আমার শরীরের মধ্যে যত কিছু আছে সব কিছুর সাথে পশু শরীক আছে, কিন্তু আল্লাহ আমাকে এমন একটি নিয়ামত দান করেছেন যে নিয়ামতের মধ্যে পশু শরীক হইতে পারে না। শোনার জন্য কান দেওয়া হলো, বলার জন্য জবান দেওয়া হলো, দেখার জন্য কান দেওয়া হলো, ধরার জন্য হাত দেওয়া হলো, চলার জন্য পা দেওয়া হলো, চিন্তা করার জন্য আকল দেওয়া হলো, বেঁচে থাকার জন্য রূহ দেওয়া হলো, এবং আমাকে একটি নফস দেওয়া হলো। এই সব কিছু পশুর মধ্যে আছে, কিন্তু যে একটি নিয়ামত আমি মানুষকে দান করেছেন সেই নিয়ামতটি হলো কলব। কলবের নিয়ামত কোনো পশুকে দেওয়া হয়নি। এই কলব যদি আমার যে সেখানে আমি আমার মালিককে জায়গা দিতে পারি, তাহলে আমার কলব হলো দুনিয়ার সব কিছুর থেকে দামি। কথা আছে কলবুল মুমিনে আরশুল্লাহ, ইমানদারের কলব হলো আল্লাহর আরশ। অর্থাৎ ইমানদারের কলবে আল্লাহ থাকে। কে থাকে ভাই? আল্লাহ থাকে। এই কলব আল্লাহর মহব্বতের জায়গা। আল্লাহ অবস্থানের জায়গা। সে কলবটাকে যদি আমি আল্লাহর মহব্বত দিয়ে আলোকিত করতে পারি, তাহলে সে কলবওয়ালা মানুষ খুবই দামি হবে। সে কলবত থেকে আমি যখন
আল্লাহর দরবারে হাত উঠাবো, তখন আমার সেই হাতটি এমনভাবে উঠবে যেমন হাতের ওঠার সাথে সাথে আমার চোখের পানি নিচে পড়তে থাকবে। দোয়া ইমানদারের হাতিয়ার। কেন? সে দোয়ার মধ্যে মালিকের সামনে চোখের পানি ফেলাইতে পারে। চোখের পানির দাম খুবই বেশি। যখন আমার কলম এ বেটা কি করে ভাই ফটো তোলা যাই আসেনি, আল্লাহর কথা বলতেছে কে গুনার কাজ করতেছ। আমরা এখন আল্লাহর দরবারে দোয়া করব। দোয়ার মধ্যে এই কথা ইয়াকিন করা যে আমার দোয়া আমার মালিক শুনতেছে, আমার দোয়া আমার মালিক কবুল করতেছে, এই কথা ইয়াকিন করা। আর দোয়ার মধ্যে যদি একটু কাঁদতে পারি, কতটুকু কাঁদতে পারি? আমার চোখের পানি যদি চোখের ফলকের নিচে পর্যন্ত আসে, গড়ায় পড়ে না, টপ টপ করে আল্লাহর ভয়ে, সেই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। কান্নাটি হলো আল্লাহর দরবারে খুবই প্রিয় ইবাদত। একটা ছোট্ট ছেলে যখন দুলহনের মধ্যে কাঁদতে থাকে, তার আম্মা কাজ নিয়ে ব্যস্ত, এই অবস্থায় সেই ছেলেটি ওয়া ওয়া করে কাঁদে। প্রথমে তো মায়ের অন্তরে একটু কেমন কেমন লাগছে, আমি কাজ করতেছি তুমি এখন কাঁদতেছো, এরকম ভাব আসে। যখন ছেলের কান্না সবচেয়ে বেশি উঁচু হয়ে যায়, ওয়া ওয়া করে, তখন সেই ছেলের কান্নায় তার আম্মার স্তনে দুধ টন টন করতে থাকে। তখন ছেলেকে আর কোলে না নিয়ে পারে না, স্তনে দুধ না দিয়ে পারে না। ছেলের কান্দার কারণে তার আম্মার স্তনে দুধ টন টন করতেছে। জমিন শুকিয়ে গেছে, অনাবৃষ্টির কারণে মরে গেছে। সে জমিনের উপর যখন আসমানের চোখের পানি পড়ে, তখন জমিন হাসে। আসমানের কান্দার দ্বারায় জমিন হাসে। কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, এক বুজুর্গ, অনেক মানুষ তার কাছে টাকা পাবে, মৃত্যুর সময় আসছে। যারা টাকা পাবে তারা এসে বলে, হুজুর আমাদের টাকা দেন। তখন সে কিছু বলে না, নীরব, টাকা দেয় না। এর মধ্যে একজন ছোট্ট ছেলে মিষ্টি নিয়ে আসলো, মিষ্টি মিষ্টি আওয়াজ দিল। তখন ওই বুজুর্গ বলে, বেটা এদিকে আসো, এদেরকে তোমার মিষ্টি খাবো। তার জুড়ির মধ্যে যত মিষ্টি ছিল সব খাওয়াই দিছে। তো এরপরে ছেলে বলে, হুজুর আমার পয়সা দেন। ওই বুজুর্গ বলে, কিসের পয়সা? বাইর হয়ে কাঁদতে হবে, যা বেটা কিসের পয়সা? যখন ধমক দিল, এই ছেলে কান্না আরম্ভ করলো, এমন কান্না কাটতেছে। সে কাঁদতেছে এবং বলে, আমি ঘরে এই মিষ্টির পয়সা নিয়ে যেতে না পারলে আমাকে আমার আম্মা আমার আব্বা ঘরে ঢুকাবে না, আমাকে মারবে। হুজুর আমার পয়সা দেন।
কাঁদতেছে 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 এই অবস্থায় সকলে আশ্চর্য, কি কেমন কথা, আমরা টাকা খাওয়াবো সেটাও দিল না, আর একজন ছোট ছেলে তার মিষ্টি আমাদেরকে খাওয়াই দিল, তার পয়সাও দিচ্ছে না, আর ধমক দিচ্ছে, কোন ধরনের বুজুর্গ হলো। এটা বলতেছে বলতেছে এর মধ্যে একজন লোক এটা থলি নিয়ে আসলো, হুজুরকে বলে, হুজুর এটা আপনার হাদিয়া নেন। তখন থলির থেকে বাইর করে, ভাই তুমি কত পাবে, 1 লক্ষ নাও, আরেকজনের তুমি কত পাবে, 20,000 নাও, আরেকজন তুমি কত পাবে, 2,000 নাও। এইভাবে যত মানুষ তার কাছে টাকা পাবে সমস্ত টাকা সে ওই থলির থেকে বাইর করে দিয়েই দিল, এবং ছেলেকে বলল তোমার মিষ্টির দাম কত, এত নাও, তার ডবল নাও। এখন লোকেরা তাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি এরকম কাজ করলেন কেন, আমাদের টাকাও দিলেন না, আর ওর এই ছেলের সাথে এরকম করলেন, এবং কি হলো ঘটনা আমি বুঝলাম না। তখন ওই বুজুর্গ বলে যে আমি চাইছি একটু কান্দার জন্য, কান্দা আসতেছে না, আমার মৃত্যু হবে, এত মানুষের হক নিয়ে আমি খবরে যাব, একটু আল্লাহর দরবারে কাঁদি, তাদের সামনে কান্দা আসতেছে না। তো আমি জানি কোনো আল্লাহর বান্দা যদি কাঁদতে পারে তখন আল্লাহ রহমত জোশে আসে। থানাগিরিয়ত কোদকে হালওয়া ফরোশ বারে বক্সায় নমি আয়াত বজোশ। থানাগিরিয়তে বুলেকে খন্দ চমন, থানাগিরিয়ত আব্রকে খন্দ চমন। যতক্ষণ পর্যন্ত ওই হালুয়া পুরুষের ছেলে কানল না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত জোশে আসলো না। যতক্ষণ পর্যন্ত ছেলে কান্দে না, তার আম্মার আস্তনের মধ্যে জোর টন টন করে না। যতক্ষণ পর্যন্ত আসমান কাঁদে না, ততক্ষণ পর্যন্ত জমিন হাসে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা যখন আল্লাহর মহব্বতে, আল্লাহর বয়ে 2 হাত উঠে যদি কাঁদতে পারে, বান্দার কান্দায় আল্লাহ পাকের রহমত জোশের মধ্যে এসে যায়। মা যেভাবে ছেলেকে মহব্বতের মাধ্যমে ছেলেকে দুধের মধ্যে কোলের মধ্যে উঠাই নে, আল্লাহ পাক বান্দা যখন কান্দে, বান্দার কান্দার কারণে আল্লাহ পাক তাকে তার রহমতের কোলের মধ্যে উঠাই নে। এই জন্য একটু দোয়া করি আল্লাহর দরবারে, আমরা গুনাহ মাফ চাই, আল্লাহর দরবারে একটু কান্দি। আয় মাদ্রাসার অনেক জরুরতের কথা আমরা সকলে জানি, এই পর্যন্ত যা বয়ান হয়েছে আল্লাহ পাক যেন হেদায়েতের ফয়সালা করে, এই জন্য আমরা একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات، وتقضي لنا بها جميع الحاجات، وتطهرنا بها من